জানাচ্ছি আয়োজক কমিটির সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে, আশা করি কাজে লাগবে। আমার এক ভাই বলেছে যে মাদকের এত ছড়াছড়ি কিন্তু প্রশাসন কি করে, এটা তো সাধারণ মানুষ হিসেবে আমারও একটা গতানুগতিক স্বাভাবিক প্রশ্ন, যে কারো জানতে পারে এত কিছু, এত পুলিশ প্রশাসন, এত সবকিছু, মাদকের জন্য একটা টাপ ল আছে, তারপরেও কিভাবে মাদকের সরাসরি থাকে, এটা কিছু ইনফরমেশন শেয়ার করি আপনাদের। প্রথমে একটু আমরা ভুল করি, আমরা একটা বলি যে মাদককে নির্মূল করব, মাদককে রুট আউট করবো। আসলে এই জিনিসটা আমাদের একটা ভ্রান্ত ধারণা। আমাদের যে আইনটা আছে 1992 সালে, পরে 2018 সালে মাদক নিয়ন্ত্রণ আইন, এটা মাদক নির্মূল আইন না। এই কারণে মাদক সবকিছুরই কিছু প্রয়োজনীয়তায় আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। মাদকের কিন্তু সরকার বিধি মোতাবেক অনেকে লাইসেন্স দিচ্ছে, আবার অনেকে খাওয়ার লাইসেন্স দিচ্ছে, বিক্রির লাইসেন্স দিচ্ছে। যেটা খাওয়া এবং বিক্রি লাইসেন্স দিচ্ছে বিধি মোতাবেকই সরকার দিচ্ছে, সেটা কি আমরা ঠেকাতে পারি, আইনের আওতায় আনতে পারি না। এজন্য মাদক নির্মূল না, মাদক হবে নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে। সে নিয়ন্ত্রণ কেন হয় না, তার পুলিশ কি করে? আপনারা মনে করেন আপনার একটা পেশা, যে পেশার পরে আপনার কিন্তু অতিরিক্ত একটা দায়িত্ব দেওয়া হয়। সে পেশার আপনার 8 ঘন্টার জায়গায় আপনার 12 ঘন্টা ডিউটির পরে আপনার অতিরিক্ত একটা দায়িত্ব দেওয়া হবে অন্য কাজে। তো সেই কাজটা আপনার কেমন হবে আর আপনার মূল পেশার কাজটা কেমন হবে, সেটুকু আগে ভাবুন, এই পয়েন্টটা নোট করেন। মাদক নিয়ন্ত্রণের একটা অধিদপ্তর আছে, এটা তো জানেন, অনেকে জানেনও না, আসলে তার অনেক সুখায় আছে। মাদক নিয়ন্ত্রণ কিন্তু তাদের কাজ, পুলিশের কিন্তু মাদক নিয়ন্ত্রণের মূল কাজ না। পুলিশের মূল কাজ কি? আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। এর জন্য পুলিশ কমপক্ষে 12 ঘন্টা ডিউটি করে, যেটা আর বাংলাদেশের কোনো সংস্থা বা কোনো বাহিনীর করতে হয় না। পুলিশের প্যাটার্নটা এরকম, পুলিশের অতিরিক্ত ডিউটি আছে। তো সেটার পাশাপাশি যখন করে, তাহলে সেই কাজটা কেমন হবে? আপনার মূল পেশার পাশাপাশি যদি একটা কাজ করতে হয়, সেই কাজটা কেমন হবে আপনার, এটা একটা পয়েন্ট করেন। কি কি কারণে তারা মাদক ব্যবসা চলে আর কি জন্য? নির্মূল তো হয় না, নিয়ন্ত্রণ হয় না। তাহলে মাদক দ্রব্য আপনারা অফিসে মনে চেন না, অনেকে শোনেনও নাই যে মাদক দ্রব্য কমে যাচ্ছে। তারপরে বাস্তবতায় পুলিশের অতিরিক্ত দায়িত্ব পরেও আপনাদের সাথে গর্বের সাথে বলতে পারি, পুলিশের মনে করেন গাঁজার গাঁজা একটা মাদক অন্যতম। গাঁজা যদি একটা মাসে একটা জেলা, আপনাদের বড় জেলা ঢাকা জেলা, 10 কেজি উদ্ধার হয়, তার 9 কেজি পুলিশ করে। আর মাদক দ্রব্য দেখা গেলে 1 কেজি করে। তাহলে সাফল্য কাজ বেশি, তারপরেও দেখেন পুলিশ কাজ করে। আর হয়, আর দেখবেন আপনারা বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ওইখানে গেলে দেখবেন গিরিশ দেবী থেমিসের একটা মূর্তি আছে, চোখ বাঁধা, ঠিক আছে, হাতে দাড়িপাল্লা। তার মানে আইনের লক্ষ্য হচ্ছে কি? প্রমাণ ছাড়া আইন অমান্য। আইনের মূল লক্ষ্য হচ্ছে যে একজন অপরাধ করে, অপরাধের ভাষায় একটা কথা আছে পারফেক্ট ক্রাইম, সে করে মাপ পেতে পারে, কিন্তু একজন নিরপরাধ লোক অপরাধ না করে সাজা ভোগ করবে, এটা কিন্তু কারো কাম্য না, আমাদের কারোরই কাম্য না। এজন্য আইনের কাছে প্রমাণ